মা বাবার পছন্দে বিয়ে করেছিলাম। বাসর ঘরে ঢুকতেই নিতু বউ আমার চেঁচিয়ে উঠল, আপনি আমায় ছোঁবেন না। আমি মুচকি হেসে বলেছিলাম, কেন, তোমার কি কোনো সমস্যা? সে বলেছিল আমি কিছুদিন সময় নিতে চাই। আমি মুচকি হেসে তাকে সময় দিয়েছিলাম। সময়ই তো চাইছে, আর তো কিছু না। আমারই তো বউ আজ না হোক, কাল তো আমি তার মনে জায়গা করে নিব। থাক, আজ আর বাসর করতে হবে না, আমার বউ থাকলেই চলবে। তারপর আমি তাকে আশ্বস্ত করে সোফায় শুয়ে পড়লাম। দিনের পর দিন যেতে লাগলো। বাইরে সব ঠিকঠাক থাকলেও তার শরীরে হাত দেওয়ার অনুমতি আমায় কখনো দেয়নি। একটা বউ যেমন সংসারের সব দায়িত্ব পালন করে, তেমনই সবকিছু নিতু করত। দেখতে একদম পাকা গৃহিণী। বাড়ির সবাই ওকে খুব ভালোবেসে ফেলেছে। শুধু আমার ভেতর এই দীর্ঘশ্বাসটা রয়ে গেল। সবার সাথে সম্পর্ক ঠিকঠাকই আছে, শুধু ভালো নেই আমি। একদিন রাতে তাকে জিজ্ঞেস করলাম, নিতু, আমাদের বিয়ের 2 মাস তো হয়ে গেল, এখনো কি আমি তোমায় ছুঁয়ে দেখতে পারবো না? তোমার কি আমাকে মেনে নিতে কষ্ট হচ্ছে? উত্তরে সে আমার গাল টেনে বলেছিল, না জানু, এবারে বাপের বাড়ি থেকে আসার পরেই আমরা একে অপরের হয়ে যাব। এই প্রথম আমি তার মুখ থেকে নিজের জন্য ভালোবাসাময় একটা শব্দ শুনলাম, জানো। এবারও আমি তার কথা রাখলাম, ছুঁইনি। তাকে আর কটা দিনেরই তো ব্যাপার। এতদিন যখন সহ্য করেছি, তাহলে আরো কটা দিন না হয় অপেক্ষা করি। রোজকার মতো আজও আমার ঠাঁই হলো সোফাতে। মাঝে মধ্যে খুব ইচ্ছা করে ওকে একটু জড়িয়ে ধরি, একটু আদর করে অল্প কিছুক্ষণের জন্য হলেও একটু নিজের কাছে টেনে নিই। ওর এই ঠোঁট জোড়ার সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিই। সকালে ঘুম ভাঙতে দেখি বউ আমার হাতে কফি নিয়ে দাঁড়িয়ে আছে। রাগী চোখে তাকিয়ে বলল, এত বেলা ঘুমোলে অফিস যাবা কখন? এতই যখন বেলা করে ঘুমাবে, তখন ঘড়ির অ্যালার্মটা দিয়ে রাখলেই পারো। মুচকে এসে বলেছিলাম, তুমি আছো যে, ঘড়ির অ্যালার্ম দিয়ে আর কি হবে? আজ আমি বাপের বাড়ি যাব। ঠিক আছে, আমি আব্বাকে বলে দেবো, আব্বা তোমায় নিয়ে যাবে, আর আমি নিয়ে আসবো। ঠিক আছে? কতদিন থাকবে? আগে তো যাই। সেই যে গেল নিতু, আর আসে না। 15 দিন হয়ে গেল। আমি তাকে ফোন করলে সে আমায় এটা সেটা বলে। একদিন বিকেল বেলা আমার নামে একটা পার্সেল এলো। পার্সেল শুধু একটা খামই ছিল, আর সেই খামটায় আমাদের ডিভোর্স পেপার ছিল। সেদিন আমি নিতুর কাছে ওই ডিভোর্সের কারণ জানতে চাইলাম। সে আমায় শারীরিকভাবে অক্ষম বলে খোঁটা দিচ্ছিল। আমি পুরো হয়ে গেলাম। সেদিনই আমি নিতুদের বাড়ি যাই। আমার শ্বশুর শাশুড়িকে বললাম, আম্মা, নিতু ছেলে মানুষই করছে, ওকে আপনারা বুঝান। সেদিন ওনাদের উত্তর ছিল, ফরহাদ, তুমি ডাক্তার দেখাও, ডাক্তারের পরামর্শ নাও। সত্যিই তো বিয়ের 3 মাস হয়ে গেল, এখনো তুমি নাকি নিতুকে ঠিকভাবে ভালোবাসাটাই দিতে পারোনি। সে আর তোমার কাছে ফিরতে চায় না। আমি সেদিন লজ্জায় মাথা নিচু করে রেখেছিলাম। কি উত্তর দিব আমি ওনাদের? কোনো কথা না বলেই সেদিন আমি বাড়ি চলে এসেছিলাম। সেদিন বুঝেছিলাম সে পুরো সংসারের দায়িত্ব নিয়েছিল কেন। আসলে সে সবার বিশ্বাস অর্জন করতে চেয়েছিল। সেদিন আমি বুঝেছিলাম সে আমার কাছে সময় চেয়েছিল কেন। আসলে সে আমাকে এই অপবাদ দেওয়ার সুযোগ খুঁজছিল। সেদিন বিছানা আঁকড়ে খুব কেঁদেছিলাম। নিতুকে আমি ছুঁয়ে দেখিনি ঠিকই, কিন্তু ওর মায়ায় পড়ে গেছিলাম। আস্তে আস্তে আমাদের ডিভোর্সটাও হয়ে গেল। কয়েকদিন পর আম্মা আমায় ডেকে পাঠালেন ওনার কাছে। যেতেই উনি বললেন, বাবা, তুই ডাক্তার দেখা, আমরা তোর আবার বিয়ে দেব। আমরা মরার আগে তোর একটা সুখের সংসার দেখতে চাই, আমাদের নাতিপুতি দেখতে চাই। লজ্জায় ঘৃণায় কোনো কথা না বলে চুপচাপ আম্মার সামনে থেকে চলে এসেছিলাম। ধীরে ধীরে লোক জানাজানি হয়ে যায়। আমি বাড়ি থেকে বের হলেই গ্রামের ছেলেপেলেরা জোরে জোরে বলতো, আপনি কি শারীরিকভাবে অক্ষম? আর নয় টেনশন চলে এসেছে, কলিকাতা হারবার মাত্র 1150 টাকা বলেই জোরে জোরে হাসতো। আমার এরকম গ্রামে থাকাটাই দুষ্কর হয়ে গেছিল। মা বাবাকে নিয়ে চলে এসেছিলাম ঢাকায়। এখানে আসার পর মা বাবা আবার আমায় বিয়ে দেন, ওনাদের পছন্দেই। আজ বিয়ের 5 বছর চলে, আমার 2টা ছেলে আছে। মা বাবা বউ বাচ্চা নিয়ে গ্রামে বেড়াতে এসেছি। হঠাৎই নিতুর সাথে দেখা হয়ে গেল। জিজ্ঞেস করলাম, কেমন আছো? সে আমার পা জড়িয়ে ধরে কান্না করছিল আর বলছিল, তোমার সাথে করা অন্যায় আমাকে ছাড়েনি ফরহাদ। আমি একজনকে ভালোবাসতাম, আর তার জন্য তোমাকে ছেড়েছিলাম। বাহ, সে তো বেশ ভালো কথা। তো তোমাদের দিনকাল কেমন যাচ্ছে? সে আমায় বিয়ে করেনি ফরহাদ। কেন? তোমার সাথে ডিভোর্সের কিছুদিন পর সে আমায় ভালোবাসার দোহাই দিয়ে আমার সাথে রুম ডেট করে। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাইনি। ফোন বন্ধ, ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দিয়েছে। এখন তোমার সাথে করা প্রতিটা অন্যায় আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তখন আমি মুচকি হেসে একটাই উত্তর দিয়েছিলাম, নারী।
তুমি বড়ই বহুরূপী। তো বন্ধুরা, আজকের এই গল্পটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।